নমস্কার। রোগমুক্তি যোগাসনের পক্ষ থেকে আমি হার্তু আদর্শ বিদ্যাপীঠ এইচএস উত্তর 24 পরগনা হাবড়া এই উচ্চ বিদ্যালয়ের শারীর শিক্ষা ও ইতিহাস বিষয়ের 34 বছরের অভিজ্ঞতা সম্পন্ন অবসরপ্রাপ্ত 76 বছর বয়সী শিক্ষক শ্রী ভক্তিরঞ্জন সরকার। বহুমূত্র বাত, স্পন্ডেলাইটিস, চর্বিওয়ালা শরীর নিয়ে যারা কষ্ট পাচ্ছেন তারা পারেন এই যোগাসনের মাধ্যমে এই মারণ ব্যাধির হাত থেকে নিজেকে রক্ষা করতে। এই রোগাক্রান্ত হওয়া আমিও তাই সবাইকে জানাতে চাই, এই রোগ সারানোর মোটেও অসম্ভব নয়। যদি প্রত্যহ যোগাসন এবং পরিমিত খাওয়া দাওয়া করা যায় তাহলে অবশ্যই এই রোগ কন্ট্রোল হয়। বিগত 1990 সনে আমি এই রোগে আক্রান্ত হই এবং চিকিৎসকের নিকটে যাই, কিন্তু হঠাৎই একদিন মনে প্রশ্ন জাগে, আমি নিজেই একজন যোগাসন শারীর শিক্ষার শিক্ষক হওয়া সত্ত্বেও কেন আমি প্রত্যহ যোগাসন করি না। প্রশ্ন উদয় হতেই মনে মনে প্রতিজ্ঞা করলাম, আগামী কাল থেকে অবশ্যই সকালে উঠে আগেই নিজের শিক্ষালব্ধ যোগাসন অনুশীলন শুরু করে দেব এবং ডাক্তারেরও ওষুধ খেতে থাকব। এমনি করে মাসাধিক কাল পরে পরীক্ষা করিয়ে দেখি আমার সুগার রোগ অনেকটাই কমে গেছে। এবার ডাক্তারবাবুর নিকটে গিয়ে উনি আমাকে প্রশ্ন জিজ্ঞেস করলেন, এত সুগার কমে গেছে কি করে? উত্তরে আমি বললাম, নিয়মিত যোগাসন এবং পরিমিত প্রয়োজনীয় খাদ্য খাওয়া দাওয়ার ফলে বোধ হয়। উনি বললেন, আর আগের মতো খাবেন না। সেই দিন থেকে বাড়িতে এসে ঔষধ খাওয়া বন্ধ করে দেই এবং কয়েকটি যোগাসন নিয়মিত করে আমি বহুমূত্র রোগ কন্ট্রোল করেছি, যা আজও করে চলেছি। নিম্নে তাদের সম্পর্কে আলোচনা করলাম, যেমন পদহস্ত আসন, পশ্চিমোত্তম আসন, সর্বাঙ্গ আসন, হলাসন, শশাঙ্গ আসন, উষ্ট্রাসন, মৎস্যাসন, গোমুখাসন, অর্ধচন্দ্রাসন, শবাসন, উড্ডয়নী, নাড়ি শোধন ও কয়টি খালি হাতে আসন। এখন বজ্রাসন সম্পর্কে আলোচনা করছি। অভ্যাস প্রণালী: খাওয়া দাওয়ার পরে একটা নরম বিছানার উপরে দু পা হাঁটুর কাছ থেকে ভাঁজ করে মেরুদণ্ড সোজা রেখে গোড়ালির উপরে ভর দিয়ে বসতে হবে। তবে খেয়াল রাখতে হবে গুহ্যদ্বারটি যেন গোড়ালিদ্বয়ের ঠিক মাঝখানে থাকে। এরপর হাত দুটি হাঁটুর উপরে রেখে মেরুদণ্ড সটান রেখে স্বাভাবিকভাবে শ্বাসকার্য চালাতে হবে। এইভাবে সাধ্যমতো 5-10 সেকেন্ড এবং পরে আসন আয়ত্তে আসলে আরও বেশি সময় আসন করার সময়সীমা বাড়াতে হবে। উপকার: সাইটিকা বাত, অজীর্ণ রোগ সেরে যায় এবং ভুক্ত রোগও সহজে হজম হয়েও যায়। ধন্যবাদ।